হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মতে আপনারা সবাই অনেক ভালো আছেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ঘটনাটি পাঠিয়েছে রবিন ভাই রাজশাহী থেকে। আজকের ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ঘটনাটি জুড়ে আমি আছি নীরব বসিনিয়া আপনাদের সাথে। গাইস, বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল স্টোরিতে। তখন রাত ১১টার মতো বেজে চলেছে। বাসটি দ্রুত গতিতে চলছে। বাসটি রাজশাহী পৌঁছাতে আর মাত্র আধা ঘন্টার মতো লাগবে। শিহাব ঘুমিয়ে আছে, তবে সামনের সিটে রবিন জেগে রয়েছে। সে শিহাবকে জাগিয়ে দিল এবং বলল, আর ঘুমিও না, এই তো চলে আসছে। শিহাব গা মোড়া দিয়ে চোখ খুলল। তার খুব ঠান্ডা লাগতে শুরু করলো। তো সে ব্যাগ থেকে একটা ফুল হাতা শার্ট বের করে পরে নিল। পরবর্তীতে রাজশাহী বাস স্ট্যান্ডে এসে বাস থামালো। তখন আনুমানিক প্রায় ১১টা বেজে ৪৫ মিনিট। রবিনের থেকে শিহাব বিদায় নিল, কারণ রবিন নবাবগঞ্জ যাবে। তো সেই রাতে বাস স্ট্যান্ড থেকে রওনা হলো রাজশাহী রেলগেটের দিকে। তো পৌঁছাতে পৌঁছাতে ১২টা বেজে গেল। তো শিহাব তার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য অটো খুঁজছিল, কিন্তু কোনো মতে অটো খুঁজে পাচ্ছিল না। তারপর অবশেষে একটা অটো খুঁজে পেল। রেলগেট থেকে তার গ্রামে যেতে লাগবে ২ ঘন্টার মতো। তো প্রথম অটোটি তাকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত নিয়ে গেল। তারপর সে রিক্সা খুঁজতে লাগলো, কিন্তু সে খুঁজে পাচ্ছিল না কোনোভাবে। তো যাই হোক, এরকম অনেক সময় কেটেই গেল। তো তারপর একটা রিক্সা দেখা পেল। তবে বলে রাখা ভালো, সময়টি ছিল নভেম্বর মাসে ২০১৭ সালে। সুতরাং মোটামুটি শীতের কাজ চলছে। রিক্সা চালকটার মুখ গামছা দিয়ে ঢাকা ছিল, আর আলো বলতে রিক্সার নিচে হারিকেন নিবু নিবু জ্বলছিল। শিয়াবকে দেখে রিক্সা চালক জিজ্ঞাসা করলো, মামা কোথায় যাবে? শিয়াব আনন্দের সাথে বলে উঠল, মামা অমুক জায়গায় যাব। বলেই রিক্সায় উঠে পড়লো। কিন্তু রিক্সা চালক আর কোনো শব্দ করলো না, আর একটা কথাও বললো না। সে চলতে থাকলো। প্রায় ১০ মিনিট চলার পর শিয়াব অনুভব করলো কি যেন একটা গন্ধ আছে। তার গন্ধটা অনেক পরিচিত, তবে কিছুতেই মনে করতে পারলো না। মিনিট পার করলো শিয়াব, তারপর ফোনটা পকেটে রেখে দিল। তবে সে একটু অবাক হলো, কারণ সে যেখানে যাবে সেখানের পথ মাত্র ১৫ মিনিট। তবে এর মধ্যেই ৩০ মিনিট হয়ে গেছে। সে রাস্তা ঠিকমতো দেখতে পাচ্ছিল না, সবকিছুই অন্ধকার। হারিকেনের আলোয় খুব অল্প ঝাপসা দেখা যায় সব। সে এবার বলল, মামা এটা কোন রাস্তা? কিন্তু রিক্সা চালক আবারও চুপ, কোনো জবাব নেই। এবার একটু রাগ নিয়ে শিয়াব বলল, আরে মামা সমস্যা কি, কথা বলেন না কেন? কোথায় যাচ্ছি এই রাস্তা দিয়ে? জবাব এলো, মামা ওই রাস্তার কাজ চলছে, তাই অন্য রাস্তা দিয়ে চলে আসছি। তবে শিয়াব খুব ভালোভাবে জানেন যে তার বাসায় একটাই রাস্তা। আবার ভাবলো, অনেক বছর পর আসছি, হয়তো রাস্তা হয়েছে। টেনশন না নিয়ে ফোনটা আবার বের করলো, কিন্তু যা দেখলো সে কোনোভাবে প্রস্তুত ছিল না। দেখলো যে তার ফোনে তখন সময় ৩টা বেজে ১৫ মিনিট বাজে। এবার তার টনক লড়ল। তার বুঝতে বাকি রইল না যে সে একটা বড় বিপদে পড়েছে। এটা স্বাভাবিক হতে পারে না। ফোন করার জন্য রবিনের নাম্বারে ডায়াল করতে গিয়ে দেখে কোনো প্রকারের নেটওয়ার্ক নেই। কোনোভাবেই সম্ভব না। তার এলাকায় কোনো নেট প্রবলেমও নেই, তবুও নেটওয়ার্ক নেই। সে ভালো মতোই ভয় পেয়ে গেল। রাস্তার দিকে তাকালো, চোখ মুছে ভালোভাবে সে দেখলো আশেপাশে শুধুই বাচ্চার আর কবর। সে ভয়ে তার গা শিউরে ওঠে। মুখ থেকে আওয়াজও বের করতে পারছে না, শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। হঠাৎ তার মাথায় আসলো সে একটা মরা বাড়িতে গিয়েছিল রবিনের সাথে। সেখানে যেই গন্ধ পেয়েছিল, এই গন্ধটাও সেটাই। এবার সে ভয়ে ছোট্ট চলন্ত রিক্সা থেকে লাফ দিয়ে দিল। বিপরীত যান প্রাণ ছেড়ে দৌড় শুরু করলো। এমনটা অবস্থায় সে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে পড়লো। উঠে বসতেই দেখলো সেই গাছের ডালের সাথে ওই রিক্সা চালকটা ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। মুখে ওই গামছাটা, আর তার চোখ দুটো লাল টকটকা তার দিকে তাকিয়ে রয়েছে। সে চিৎকার করতেই সে ঝুলন্ত শরীরটা রশি ছিঁড়ে ছিটে পড়লো তার সামনে। এবার সে আর নিতে পারল না, সে অজ্ঞান হয়ে গেল। সকালে সে দেখলো সে কোনো এক অজানা বাচ্চারে শুয়ে রয়েছে। রোদ মুখে এসে পড়ছে। সে লাফ দিয়ে উঠে রাস্তায় এসে দেখে সে তার বাসা থেকে প্রায় ২০ কিলোমিটারের মতো দূরে এই বাচ্চারে পড়ে রয়েছিল। পরে রবিনের সাথে যোগাযোগ করে জানতে পারে সে যে রবিনের সাথে যেই মরা বাড়িতে গিয়েছিল সেটা ছিল এক রিক্সা চালকের সুসাইড কেস। সেই রিক্সা চালক এক বড় আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, আর তার মুখেও গামছা জড়ানো ছিল। শিয়াব আল্লাহ আল্লাহ করে এবং বুঝতে পারে তার সাথে আরও কত খারাপ কিছুই না হতে পারত। এই যাত্রায় সে বেঁচে গেছে। গাইস, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো এটাও জানাবেন। দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।